আরিস আর তাহিয়া বাসায় ফিরতে ফিরতে রাত ৯টা বেজে যায়। আরিস আশেপাশে তাকিয়ে দেখে তাহিয়া বেঘোরে ঘুমাচ্ছে। আরিস তাহিয়াকে কোলে করে বাসার ভিতরে নিয়ে যায়। নীলিমা, কি আরিস, তাহিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরিস, না, আমরা ঠিক আছি। তোমাকে কল করে বললাম না, একটা গাড়ি ওকে আরেকটুর জন্য ধাক্কা দিতে পারেনি। নীলিমা, ও তাহলে ওকে কোলে করে আনলি যে? আমি তো ভয় পেয়ে গেছি। আরিস, তেমন কিছু না, ভয় পাইছে তাই হয়তো ঘুমিয়ে গেছে। নীলিমা, তাই হবে হয়তো। আরিস, ওর কিচ্ছু হতে দেব না আমি। ওর কিছু হলে আমার কি হবে মা? এতদিনের স্বপ্ন সব ভেঙে যাবে। নীলিমা, তোর বাবা এসেছে আজ। আরমান ভাইয়া সাহেব নাকি কল দিছে তোর বাবাকে, আর তোদের বউ ভাতের কথা বলেছিল। আরিস, হ্যাঁ মা, 3 দিন পরেই হবে। নীলিমা, 3 দিন পর নাকি সে আসবে? আরিস, তুমি জানলে কিভাবে? আমি তো তোমাকে বলি নাই। নীলিমা, তোর বাবা বলল। কোনো সমস্যা হবে না তো আবার? আরিস, না, উল্টো আরও ভালো হবে। বউ ভাতের সময় আসলে, আলাদা করে আসলে সমস্যা হতো। নীলিমা, কেউ চিনে ফেললে? আরিস, রিল্যাক্স মা, সব ঠিক হবে। যাও ঘুমিয়ে পড়ো, আমি তাহিয়াকে নিয়ে রুমে যাই। তারপর তাহিয়াকে সোফা থেকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আরিস ফ্রেশ হতে চলে গেল। প্রায় 30 মিনিট পর আরিস গোসল করে বের হলো। এসে দেখে তাহিয়া বসে আছে গালে হাত দিয়ে। আরিস, কি হয়েছে আমার স্টুপিড বউটার? আরিসের হঠাৎ কথা বলার কারণে তাহিয়া ভয় পেয়ে গেল। তারপর নিজেকে সামলে বলল, তাহিয়া, আমার কাছে আসুন, পাশে বসুন না, করুণ সুরে বলল। আরিস তাহিয়ার কাছে এসে হাঁটু গেড়ে তাহিয়ার সামনে বসলো। তাহিয়া, আপনি একটা কথা জানেন? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমাকে কেউ মারতে চায়। কিন্তু কেন? আমি তো কাউকে কিছু করিনি। আরিস, কে বলল তোমাকে এগুলো? আর এসব বাজে চিন্তা করো আর বেশি কথা বলো, তাই না? একটু রাগ নিয়ে। তাহিয়া, আমি সত্যি বলছি, আমি তাকে দেখেছি। আরিস, কি? কিভাবে দেখলে? যে গাড়িতে ছিল সে তো ড্রাইভ করছিল। তাহিয়া, না, সে আমার দিকে একবার তাকিয়ে দেখেছিল। তাকে আমার খুব চেনা চেনা লাগছিল। ভালো করে খেয়াল করতে যাব তার আগে গাড়ি চালিয়ে চলে গেল। আরিস, তুমি ভয় পেয়েছো তাই উল্টো পাল্টা কথা বলছো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। তাহিয়া, ওকে। তাহিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। আরিস হাতে খাবার নিয়ে রুমে ঢুকে দেখে তাহিয়া ফ্রেশ হয়ে মাত্র বের হলো। আরিস, তাড়াতাড়ি আসো, খিদে লাগছে তো। আমি আবার খিদে সহ্য করতে পারি না, বুঝলে? তাইয়া, বুঝতে পারছি, আসুন খেয়ে নিই। তারপর দুজন খেয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজ তাহিয়া ও তনিমার বউ ভাত। সকাল থেকে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। একসাথে দুটো বউ ভাত, তাই বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাহিয়া ও তনিমা গেছে পার্লারে, সাথে শিলা, মিলি, নীরব গেছে। শিলা ও মিলিও সাজতেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে নীরব। টানা 3-4 ঘন্টা পর তারা 4জন গাড়ির কাছে আসে। নীরব, এত টাইম লাগে সাজতে? আমার পা ব্যথা হচ্ছে জানো তোমরা। শিলা, আচ্ছা এখন তাড়াতাড়ি চল, না হয় যাদের জন্য তার এত কিছুর আয়োজন তারা বাইরে থাকবে। সবাই গাড়িতে উঠে বসলো। আমি মেরুন আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরছি। তনিমা আপু খয়েরি রঙের লেহেঙ্গা পরছে। শিলা ও মিলি কালো আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরছে, কিন্তু দুটো ভিন্ন ডিজাইন। আর সবাই ভারী মেকআপ, সাথে ম্যাচিং গয়না। পাশাপাশি দুটো স্টেজ, একটিতে আমি আর আরিস, পাশেরটাতে তনিমা আপু আর রাসেল ভাইয়া আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। একে একে সবাই আমাদের সাথে টুকটাক কথা বলে যাচ্ছে। এমন সময় আমাকে আর তনিমা আপুকে ডাক দিল নীলিমা খান। আমরা ওই দিকে গেলাম। গিয়ে দেখি আরিস আর রায়হান খান কার সাথে যেন কথা বলছে। দেখে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা। নীলিমা খান আরিসকে ডাক দিলেন, নীলিমা, আরিস, তনিমা আর তাহিয়ার সাথে রেজন ভাইয়ার আলাপ করিয়ে দাও। আরিস, ও হ্যাঁ, তাহিয়া, তনিমা, ইনি হলেন রেজওয়ান হোসেন, আমাদের বিজনেস পার্টনার। আর রেজওয়ান আঙ্কেল, ও হলো তাহিয়া, আমার ওয়াইফ। আর ও তনিমা, তাহিয়ার বড় বোন। রেজওয়ান, রায়হান তোমার ছেলের বউ ও শালি কিন্তু মারাত্মক সুন্দরী। রায়হান, হ্যাঁ তা ঠিক বলেছ। নীলিমা, আচ্ছা তাহিয়া, তনিমা তোমরা গিয়ে বসো, আমরা একটু বিজনেসের ব্যাপারে কথা বলে আসছি। তনিমা, আচ্ছা আন্টি। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। তাহিয়া,
আপু, আমার না ওনাদের কথাগুলো কেমন যেন লাগছিল। তনিমা, তুই একটু বেশি ভাবিস। এই ছোট মাথায় এত চাপ নিস না, বেশি চাপ নিলে কিন্তু ফেটে যাবে। তাহিয়া, আপু এবার বেশি হচ্ছে। সবাই আমাকে নিয়ে মজা করো, আমি ছোট বলে। গুরুত্বই দাও না আমার কথার। আমি আর আপু কথা বলছি, এর মাঝেই আপুর মোবাইলে কল আসে। তনিমা, হ্যালো। তনিমা, আচ্ছা ঠিক আছে, তুই এই অ্যাড্রেসে চলে আয়, বাই। তাহিয়া, কে কল দিয়েছে আপু? কাকে আসতে বললা? তনিমা, ওই তাহা। আপু বলার আগে আমাদের আবার ডাক দিল আম্মু। তনিমা, চল তাড়াতাড়ি, আম্মু ডাকছে। তাহিয়া, আচ্ছা চলো, আবার কেন ডাকছে? তনিমা, আম্মু তাহিয়া কোথায়? ওরে দেখছি না অনেকক্ষণ হলো। আচ্ছা না, দেখ তো ওয়াশরুমে গেছে কি না। তনিমা, ঠিক আছে আমি দেখছি। এই বলে আপু আমাকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায় আর আমাকে দেখতে পাই। তনিমা, আরে তাহিয়া, তুই কোথায় ছিলি? কখন থেকে খুঁজতেছি তোকে। তাহিয়া, কেন, কিছু দরকারি কথা নাকি? তাড়াতাড়ি বলো। তনিমা, তোর সাথে আমার এক বন্ধুর দেখা করিয়ে দেবো, চল। তাহিয়া, তোমার কোন বন্ধু? তনিমা, তুই ইদানিং বেশি প্রশ্ন করিস, গেলেই তো দেখতে পাবি। এখন তুই চল আমার সাথে, ও অপেক্ষা করছে। তাহিয়া, তাহলে কি তখন সে বন্ধু কল করেছিল? তনিমা, তনিমা, এই যে দেখ, ধরে নিয়ে আসছি তাহিয়াকে। লোকটা পিছনে ফিরেছিল, আপনটাকে আমাদের দিকে তাকালো। তাহিয়া, তাহসিন ভাইয়া, একজন আসার কথা ছিল। আপনাদের লেখিকা 3 দিন পর 2 জন নিয়ে হাজির। আশা করি গল্পটি পড়ে আপনাদের ভালো লাগছে। এভাবেই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট অনেক মূল্যবান। ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন। সবার কাছে লাইক ও গঠনমূলক মন্তব্য আশা করি।